হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো গায়ে হলুদ দেখলেন, হলুদ সন্ধ্যা দেখেছেন। এখন আমার ভাতিজির বিয়ের অনুষ্ঠান শুরু হবে। তো এই যে আমার ভাতিজি ফটোশ্যুট করতেছে, খুব সুন্দর করে সাজছে, তার লেহেঙ্গাটা খুবই ভালো লাগে। তো আমার ভাইয়ের 3 মেয়ে, তো 2 মেয়ে 2 সাইডে ধরেছে, আর বড় মেয়ের বিয়ে। তো আমার ভাতিজিকে খুবই সুন্দর লাগতেছে। তো ফটোশ্যুট করে ছবি টবি তুলতেছে, ভিডিও করতেছে। তো সবাই তাকে দেখতেছে। তো সবাই দেখে বলতেছে যে না, মেয়ের সাজটা খুবই সুন্দর হয়েছে, লেহেঙ্গাটা তো আরও বেশি ভালো লেগেছে আমার কাছে। কার কাছে কেমন লেগেছে জানি না। তো এই যে আমার ভাতিজির বিয়ের কাজ সম্পূর্ণ হচ্ছে। তো মেয়ে বলতে কথা, মেয়েরা তো সব পরের ঘরেই চলে যায়, মেয়েরা সব পর হয়ে যায় নাকি। তো এই যে মা সাথে বসা, আমার বড় ভাবি বসার সাথে। তো এই যে মেয়ের বিয়ের কাজের জন্য করতেছে। তো আমার ভাতিজি খুবই নার্ভাস হয়ে যাচ্ছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমরা সবাই বলতেছে তুমি কান্না করো না, কান্না করলে তোমার এত সুন্দর সাজ নষ্ট হয়ে যাবে। তো এই যে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। তো এই যে খাতায় সিগনেচার করতেছে। তো খাতায় সিগনেচার করাই মানে মেয়ে পর হয়ে যাওয়া। তো আজকে আমার ভাতিজির বিয়ে হয়ে যাবে, মানে আমাদের কাছ থেকে মানে মানে মেয়েরা তো কখনোই বাবা মার কাছে পর হয় না, তারপরও তো সমাজের দৃষ্টিতে বিয়ে হলে মেয়েরা পর হয়ে যায়। তো এই যে বিয়ের কাজ সম্পূর্ণ করতেছে। তো সবাই করতেছে, দেখতেছে আর বলতেছে তুমি কান্না করো না। তো এই যে ছেলেরও বিয়ের কাজ সম্পন্ন করতেছে, মোনাজাত ধরছে। ছেলেরা সবাই দোয়া করবেন আমার ভাতিজির জন্য, আর বরকনের জন্য। তো সবাই একটু দোয়া করবেন, আর বরকনেরে কেমন লাগতেছে সবাই একটু বলবেন। তো এই যে আমার ভাতিজি খুব পছন্দ, ছেলেকে খুব পছন্দ করতো। তো আমরাও ছেলেকে খুব পছন্দ করি, খুবই ভালো একটা ছেলে, অমায়িকে খুবই ভালো। তো এই যে এখন বরকনে একসাথে স্টেজে উঠাবে, বরকনে একসাথে বসাবে, ফটোশ্যুট করবে। তো আমার ভাতিজি তো লেহেঙ্গার ভারে হাঁটতেই পারতেছে না। তো তাকে কি বলবো, সে খুবই নার্ভাস ফিল করতেছে। তা মেয়েরা বিয়ে হলে তো নার্ভাস ফিলই করে। তো এই যে এখন তাকে নিয়ে যাচ্ছে, এই যে বরের বোনে হাত ধরে বলতেছে, বলতেছে তুমি আসো, আয়শা মৌকে হাত ধরে তুমি ওঠাও স্টেজে। মৌ তো হাঁটতে পারতেছে না, মৌ কীভাবে উঠবে, তুমি হাত ধরে তাকে উঠাই নিয়ে যাও। তো এখন এই যে বরের বোনে বলতেছে, তো আমরাও বলতেছি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হয়। তো এখন এই যে বর আসবে, বর এসে মেয়েকে হাতে ধরে স্টেজে উঠাবে, একসাথে ফটোশ্যুট করবে তার জন্য। তো এই যে বরের বোন বারবার বলতেছে তুমি আসতেছো না কেন, তাড়াতাড়ি আসো, এসে মানে কনেকে উঠে নিয়ে মানে স্টেজে উঠাও। তো এখন এই যে বরে হাত বাড়িয়ে দেবে। তো এই যে দিয়ে বরে হাত বাড়িয়ে দিল। তো মেয়েকে এখন স্টেজে উঠাবে। তো মেয়েকে ধরে স্টেজে উঠাচ্ছে, তার লেহেঙ্গার ভারে সে হাঁটতেই পারতেছে না। তো এই যে এখন বসাই দিল স্টেজের মধ্যে। তো 2 সাইডে দাদা দাদি বসে, মানে আমার আব্বা আম্মু বসে আর কি মেয়েকে করতেছে, ছেলের হাতে আংটি পরিয়ে দিতেছে, ছেলেকে দোয়া করতেছে, বলতেছে তোমরা দুজন সুখে থাকো। তো সবাই আমার ভাতিজি আর আমার এর জন্য দোয়া করবেন, যাতে তারা ভালো থাকে, সুখে থাকে। তো সবাই দোয়া করতেছে। তো এখন এই যে ফটোশ্যুট করবে, ছেলে মেয়ে একসাথে ছবি তুলবে, ভিডিও করবে। তো কার কাছে কেমন লাগতেছে জানি না, খুব খুব সুন্দর করে আয়োজন করছে তারা। আমার কাছে খুবই ভালো লাগছে তাদের মানে বিয়ের অনুষ্ঠানগুলো, আমি খুব এনজয় করছি। তো এই যে আমার ভাতিজিরা সবাই মেয়েকে মাঝখানে বসিয়ে তো সবাই একসাথে ভিডিও করতেছে। তো এই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিলাম, টিকটক করতেছি আর ভিডিও করতেছি। তো সবার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।